ওয়েলকাম টু এসটি এক্সক্লুসিভ চ্যানেল। আমরা ক্লাস 10 সামেটিভ সাজেশনে আলোচনা করছিলাম। আমরা একটা সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি এবং সাজেশনের মধ্যে একটা প্রশ্নের উত্তর আমরা অলরেডি দিয়ে দিয়েছি, রাইট? তাহলে আমরা আজকে দেবো সেকেন্ড চ্যাপ্টারের সাজেশন দেবো এবং থার্ড চ্যাপ্টারের সাজেশন দেবো এবং ফার্স্ট চ্যাপ্টারের যে 2 নম্বরের প্রশ্নের সাজেশন সেগুলোও দেবো। ঠিক আছে, তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের জন্য ক্লাস 10 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে যারা ইতিহাস পরীক্ষা দেবে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তারা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং সাজেশনগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করতে শুরু করে দাও এখন থেকেই। এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকলে, আমাদের সাজেশন থেকে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সাবস্ক্রাইব করো, ভাই কী করছো তোমরা? সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা দাবিয়ে দাও, কারণ এরকম যে মারাত্মক লেভেলের সাজেশন আমরা পোস্ট করছি তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও। তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা 4 নম্বরের প্রশ্ন সাজেশন দিয়েছিলাম এবং যেগুলো দিয়েছিলাম সেগুলো করলে যথেষ্ট। বাট তোমাদের স্কুল থেকে যদি আরও কোনো প্রশ্ন দিয়ে থাকে এক্সট্রা, যেগুলো খুব ইম্পর্টেন্ট হিসেবে দিয়েছে বা স্কুলের স্যার থেকে দিয়েছে, তখন তোমরা কিন্তু করতে পারো সেগুলো। ঠিক আছে, ওগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ ওগুলো স্কুল থেকে দেওয়ার চান্স রয়েছে প্রচণ্ড। যেহেতু প্রশ্ন স্কুল থেকে হয় তাহলে স্কুলে যেগুলো বলবে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, রাইট? তাহলে এগুলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। ফার্স্ট চ্যাপ্টারের যে 2 নম্বরের প্রশ্ন হয় সেগুলো থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে নতুন সামাজিক ইতিহাস কি। দ্বিতীয় প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝো। তৃতীয় প্রশ্ন যে কোনো পড়তে পারো, হয়তো খেলাধুলার ইতিহাস নিয়ে পড়লো, খেলাধুলার ইতিহাস কি পরিবেশের ইতিহাস নিয়ে পড়লো, তোমাদেরকে কিন্তু পুরোটা রেডি করতে হবে। 4 নম্বর প্রশ্ন আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। তারপরে চলচ্চিত্র নিয়ে প্রশ্ন পড়তে পারে, ফটোগ্রাফি নিয়েও প্রশ্ন পড়তে পারে। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে। প্রথম চলচ্চিত্র কোনটি, প্রথম সবাক চলচ্চিত্র, প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি, তারপরে প্রথম ভারতে 2জন ফটোগ্রাফারের নাম লেখো, এগুলো কিন্তু এরকম প্রশ্ন পড়তে পারে। ঠিক, নারী ইতিহাস খোঁজার গুরুত্ব কী, সামরিক ইতিহাস খোঁজার গুরুত্ব কী, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো, আত্মজীবনের স্মৃতিকথা কী, এটা গুরুত্বপূর্ণ, এটা লঙ্ঘ আমরা বলেছি। ইন্দিরাকে লেখা জওয়াহরলাল নেহরু চিঠিগুলির নাম কি, এই চিঠিগুলির হিন্দু অনুবাদ কে করেন, এগুলো কিন্তু ভালো করে রেডি করবে। চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী। ব্রিটিশ সরকার 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয় কেন। ঠিক আছে, ইতিহাসে 1911 সাল কেন গুরুত্বপূর্ণ। আধুনিক ইতিহাসের উপাদান কি কি। বিভিন্ন সংবাদপত্র সাময়িক পত্রের প্রতিষ্ঠাতার নাম কিন্তু মনে রাখবে, এটা একটা আলাদা পয়েন্ট, যে বিভিন্ন সংবাদপত্র, যতগুলো সংবাদপত্র রয়েছে তোমরা যেগুলো পাবে সেগুলো সংবাদপত্রের নাম এবং যে সাময়িক পত্র রয়েছে সেগুলোর নাম এবং তাদের প্রতিষ্ঠাতা কারা এবং প্রতিষ্ঠাতার সালটি কত, সেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। চাপ নেই, কোথা থেকে পাবে কোথায় পাবে সেটা কোনো চাপ নেই, আমরা পরে একটা ছবি দিয়েছি তোমরা দেখে নেবে। ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো। প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এখন এবং প্রশ্নগুলো দেখে রেডি করতে শুরু করে দাও। তারপরে প্রশ্ন ডুডলস কি। ঠিক আছে, এগুলো 2 নম্বরের প্রশ্ন বললাম। এবারে বিভিন্ন উল্লেখযোগ্য সংবাদপত্র সাময়িক পত্র তার সম্পাদকের যে লিস্ট একটা তোমাকে বলছিলাম দিয়ে রেখেছি, সেটা হচ্ছে এই লিস্টটা। বিভিন্ন উল্লেখযোগ্য সংবাদপত্র সাময়িক পত্র তার সম্পাদক এর এবং তাদের পাশাপাশি তাদের সালগুলো লেখা রয়েছে, আমি লিখে দিয়েছি এখানে। ঠিক আছে, তোমরা দেখে নিও। এবং বিভিন্ন প্রকার দেখতে পাচ্ছ এখানে বামাবধিনী পত্রিকা পেয়েছো, এখানে তারপরে সমাজ চন্দ্রিকা পেয়েছো, তারপরে সংবাদ প্রভাকর, তত্ত্বাবধানী পত্রিকা। ঠিক আছে, বিভিন্ন পত্রিকা যেমন যেগুলো তোমরা এই লিস্টে পেয়ে যাবে এবং ভালো করে রেডি করবে। সেকেন্ড চ্যাপ্টার 2 মার্ক সেকশন। আমরা এবার সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা চলে আসবো এবং এখান থেকে 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি। এশিয়াটিক সোসাইটি কে, কবে, কেন প্রতিষ্ঠা করেন, জিনিসটা বোঝো। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন পড়তে পারে, কে বা কবে পড়তে পারে, কে বা কেন পড়তে পারে, কবে কেন পড়তে পারে। তাহলে তোমাদেরকে পুরোটা জানতে হবে। এশিয়াটিক সোসাইটি কে কবে কেন প্রতিষ্ঠা করেন। ফোর্ট উইলিয়াম কলেজ সেম অবস্থা, কে কবে কেন প্রতিষ্ঠা করেন। নেক্সট, বামাবধিনী সভার উদ্দেশ্য কী ছিল, সমাজ সংস্কারের নববঙ্গের ভূমিকা কী ছিল, কে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন এবং কার নামে প্রকাশিত। প্রশ্ন পড়তে পারে কে নীলদর্পণ নাটককে প্রতিষ্ঠা করেন এবং তার ইংরেজি অনুবাদ কে করেন। পড়তে পারে কে নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদ করেন এবং কার নামে এটি প্রকাশিত। নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদ কে করেছিলেন, ঠিক আছে, এবং কার নামে এটি প্রকাশিত হয়, কার নামে। ঠিক আছে, এরকম প্রশ্ন পড়তে পারে। মেঘলা মিনিট কি, উডের ডেসপেচ কি, কবে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, বা পড়তে পারে কবে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। যে কোনো একটা পড়তে পারে, দুটো তোমরা রেডি করে রাখবে। চুকিয়ে পড়া নীতি কি, কবে কাদের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, কবে কাদের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, বা হিন্দু কলেজ পরবর্তীকালে কী নামে কী নাম অবস্থিত বা কী নাম গ্রহণ করে। ঠিক আছে,
ডেভিড হেয়ার কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক প্রতিষ্ঠিত কয়েকটি বালিকা বিদ্যালয়ের নাম লেখো। ড্রিঙ্ক ওয়াটার ব্রিটেন বা ড্রিঙ্ক ওয়াটার বেথুন কে ছিলেন? গুরুত্বপূর্ণ। কাদম্বিনী বসু কে ছিলেন? মধুসূদন গুপ্ত কে ছিলেন? কলকাতা মেডিকেল কলেজের অবদান কী ছিল আধুনিক ইতিহাসে? হ্যাঁ, এবং কবে কাদের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে। তারপরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ বা প্রথম স্নাতক কারা ছিলেন? তারপরে কে কবে সুজাতা প্রথা নিষিদ্ধ করেন? কে কবে বিধবা বিবাহ আইন পাস করেন? কে কী উদ্দেশ্যে তত্ত্বাবধান সভা প্রতিষ্ঠা করেন? বা এই সভার কয়েকজন উল্লেখযোগ্য সদস্যের নাম লেখো। কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? তিন আইন কি? কেশবচন্দ্র সেন কে ছিলেন? শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কী ছিল? নব্য বেদান্তবাদ বা অথবা নব্য বেদান্ত কি? অর্থাৎ প্রশ্ন উত্তরে কি প্রশ্নটা দেখো, নব্য বেদান্তবাদ কি বা নব্য বেদান্ত কি? ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত কেন? ইম্পর্টেন্ট ছিল এটা। ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত কেন? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? লালন ফকির কে ছিলেন? কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? এর উদ্দেশ্য কী ছিল? সমাজ সংস্কারে নব্যবঙ্গের ভূমিকা কী ছিল? নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? অথবা নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বোঝায়? নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো অথবা নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বোঝায়? উত্তর কিন্তু দুটো প্রশ্নের একই হবে। ডিরোজিও বা হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন? দেখো, যেহেতু এটা একটা বড় চ্যাপ্টার, তাই প্রশ্ন এখান থেকে কিন্তু যথেষ্টই হবে, কিন্তু আমরা খুব কম সহজে গুরুত্বপূর্ণ কম প্রশ্ন দিয়েছি। গুরুত্বপূর্ণ যেগুলো সত্যি সেগুলো দিয়েছি, বাকি প্রশ্ন থাকতে পারে তোমাদের বইয়ে প্রচুর প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা কিন্তু ভালো করে টেক্সট বুক থেকে মুখস্থ করবে। 19 শতকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন এবং বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? এই প্রশ্নগুলি এই প্রশ্নটি বলে আমরা আজকে 2 নম্বরের প্রশ্নের পর্ব কিন্তু সেকেন্ড চ্যাপ্টার থেকে শেষ করলাম। এবারে সেকেন্ড চ্যাপ্টারে 4 মার্কসের প্রশ্নগুলি দেখানো ইম্পর্টেন্ট। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল? ঠিক আছে, প্রথম 4 নম্বরের প্রশ্ন খুব 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 গুরুত্বপূর্ণ এটা। মেকলে মিনিট সম্পর্কে কী জানো? অথবা এটা বসে, তারপর বলছে উডের ডেস্পেস সম্পর্কে কী জানো? অথবা উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন ব্যাখ্যা করো। প্রথম যদি এটা না পড়ে, প্রথম যদি না পড়ে এটা যদি পড়ে যে উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন ব্যাখ্যা করো, তখন সেম উত্তর কিন্তু সেমই হবে। দুটো প্রশ্ন সেম, যে উডের ডেসপ্যাচ কি আর উডের শিক্ষা সংক্রান্ত যে প্রতিবেদন সেটাও কিন্তু সেম হবে। তারপর বলছি চিকিৎসাবিদ্যার চর্চার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজে অবদান আলোচনা করো, 4 নম্বরের গুরুত্বপূর্ণ। বামাবদনী পত্রিকার প্রকাশ সম্পর্কে আলোচনা করো অথবা টিকা লেখো বামাবদনী পত্রিকা, 4 নম্বরের গুরুত্বপূর্ণ। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা থেকে 19 শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? অথবা টিকা লেখো গ্রাম বার্তা প্রকাশিকা, গুরুত্বপূর্ণ। কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা উপন্যাস থেকে তৎকালীন বাংলার কী সমাজচিত্র পাওয়া যায়? গুরুত্বপূর্ণ। তারপরে অথবা ওই হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? এটা। দীনবন্ধু মিত্রের নীলদর্প নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কীভাবে প্রতিফলিত হয়েছিল? অথবা নীলদর্প নাটক সম্পর্কে কী জানো? অথবা নীলদর্প নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। বাংলার নীল চাষের কল্যাণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের কী ভূমিকা ছিল? অথবা নীলকরদের বিরুদ্ধে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ও তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কী ভূমিকা ছিল? 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কিরূপ ভূমিকা ছিল? এবং স্বামী বিবেকানন্দের নব্যবেদান্ত সম্পর্কে কী জানো? অথবা স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। এই যতগুলো 4 নম্বরের প্রশ্ন বলে আসলাম, এগুলোর মধ্যে থেকে পড়বে, চাপের কিছু নেই, খুব গুরুত্বপূর্ণ রয়েছে এগুলো। এছাড়াও ডিরোজিও যে প্রশ্নটা রয়েছে, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, এবং তার শুধু ডিরোজিও পড়তে পারে বা তার ডিরোজিওতে নববঙ্গ কোশ্চেন পড়তে পারে। আর একটা গুরুত্বপূর্ণ রয়েছে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়, এই প্রশ্নটিও দেখে রাখবে তোমরা। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো বললাম এগুলো ছিল 4 নম্বরের প্রশ্ন 2 নম্বর অধ্যায় থেকে। এটা খুব বড় চ্যাপ্টার, তাই এখান থেকে প্রশ্ন কিন্তু বৃহৎ হবে বলে দিলাম। 8 নম্বরের প্রশ্ন দেখা যাক। 8 নম্বর থেকে মোটামুটি এখানে 3টে প্রশ্ন রাখা হয়েছে। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। প্রথম প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? 2 নম্বর প্রশ্ন এটা। 8 নম্বরের 19 শতকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? এই নবজাগরণ চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ। 8 নম্বরের তাহলে 3টে প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে 8 নম্বরের জন্য। এবারে চলে আসবো থার্ড চ্যাপ্টার 2 মার্কস সেশনে। যেহেতু এই চ্যাপ্টারটিতে প্রচুর বিদ্রোহ আছে, তাই সবার আগে তোমাদেরকে এই চ্যাপ্টারের সমস্ত বিদ্রোহের নাম জেনে নিতে হবে এবং বিদ্রোহের কারণ কী ছিল এবং বিদ্রোহের মূল নেতা কারা ছিল এগুলো ভালো করে জেনে নিতে হবে 2 নম্বরের প্রশ্নের জন্য। প্রচুর বিদ্রোহ রয়েছে, তাই বিদ্রোহের যে মূল নেতা যারা ছিলেন, বিদ্রোহের মূলে যারা ছিলেন, কী কী বিদ্রোহ রয়েছে এখানে সেগুলো জানতে হবে এবং 2 নম্বরের প্রশ্নের জন্য জানলে যথেষ্ট, এবং 4 নম্বরের প্রশ্নের জন্য এগুলো সাহায্য করবে তোমাদের, যে বিদ্রোহকে ভালো করে পড়ে নাও। বিদ্রোহ প্রচুর রয়েছে, মুন্ডা বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, ভীল বিদ্রোহ, কোল বিদ্রোহ, হ্যাঁ, সাঁওতাল বিদ্রোহ, তারপরে নীল বিদ্রোহ, বিভিন্ন বিদ্রোহ রয়েছে। তাহলে এবার আমরা আসছি 2 নম্বর প্রশ্নতে।
বিপ্লব কি পড়তে পারে? 2 নম্বরে প্রথম প্রশ্ন, বিপ্লব কি, বিদ্রোহ কি, অভ্যুত্থান কি? দুটো আলাদা, সব আলাদা আলাদা। বিপ্লব কি পড়তে পারে, বিদ্রোহ কি পড়তে পারে, অভ্যুত্থান কি পড়তে পারে, এবং সবগুলো পড়তে পারে, সবগুলো এক একটি উদাহরণ দাও। কবে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়? এই আইনের দ্বারা কি পদক্ষেপ নেওয়া হয়? তারপর চুয়ার কারা ছিল, কি গুরুত্ব ছিল এই বিদ্রোহের? তারপর দুর্জন সিংহ রানী শিরোমণি কে ছিলেন? ভিল কারা ছিল? দিকু কাদের বলা হতো? কেনারাম ও বেচারাম কি? বিরসা মুন্ডা কে ছিলেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হলো? ওয়াহাবি আন্দোলন সম্পর্কে কি জানো? তিতুমির কে ছিলেন এবং তার প্রধানমন্ত্রী ও প্রধান সেনাপতির নাম কি ছিল? জমিদার কৃষ্ণদেব, সরি এটা কৃষ্ণদেব, টাইপিং মিস্টেক, কৃষ্ণদেব রায় সম্পর্কে কি জানো? কোন ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত? অথবা তিতুমিরের স্বাধীন সরকার প্রতিষ্ঠা সম্পর্কে কি জানো? প্রশ্ন পড়তে পারে তিতুমিরের স্বাধীন সরকার প্রতিষ্ঠা সম্পর্কে কি জানো, তখন তোমরা লিখে আসতে পারছো না, কারণ এই প্রশ্ন দুটি সেম প্রশ্ন। বারাসাত বিদ্রোহ কি বা কোন ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত, অথবা তিতুমিরের স্বাধীন সরকার প্রতিষ্ঠা সম্পর্কে কি জানো? তিতুমির মানে জানি আমরা, তিতুমিরের ফুল নাম হচ্ছে, পুরো নাম মীর নিসার আলী। আমার বাচ্চার ক্লাস সবসময় তিতুমিরের নামের সাথে শুনে থাকি। নেক্সট, পাগলপন্থী কাদের বলা হতো? এই বিদ্রোহের কারণ কি ছিল? ফরাজি ও ওয়াহাবি কথার অর্থ কি? ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল? দুদু মিয়া স্মরণীয় কেন? দাদন কি? এই প্রশ্নগুলো ভালো করে করতে। তারপর নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বরের জন্য হরিচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল, গুরুত্বপূর্ণ। দিগম্বর বিশ্বাস ও বিধানচরণ বিশ্বাস কে ছিলেন? পাবনা বিদ্রোহ কারণ কি ছিল? 3 কাঠিয়া প্রথা বলতে কি বোঝো? কোন কোন পত্রিকায় নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশিত হতো? শেষ প্রশ্ন, এলাকা চাষ কি? এই 2 নম্বর প্রশ্নগুলো এখান থেকে করলে যথেষ্ট হবে, ঠিক আছে। চলে আসবো 4 নম্বরের প্রশ্নে। 4 নম্বরের জন্য টোটাল মনে এখানে ইম্পর্টেন্ট হিসেবে রাখা হয় যে কোল বিদ্রোহ কি? কোল বিদ্রোহ হয়, বারাসাত বিদ্রোহকে, নীল বিদ্রোহকে এবং কৃষক বিদ্রোহকে, এই 4টি বিদ্রোহ। এছাড়াও যতগুলো বিদ্রোহ আছে সেগুলো ভালো করে চোখ বুলে যাবে। আমরা উপরে যেগুলো বললাম সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো কোল, বারাসাত, নীল, কৃষক। কিন্তু এছাড়াও সেগুলো তোমার বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালো করে যাবে, যেমন ভিল বিদ্রোহ, তারপরে মুন্ডা বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, এগুলো আরও অনেক বিদ্রোহ রয়েছে সেগুলো। 8 মার্কসের প্রশ্ন হচ্ছে লাস্ট, যেগুলো দিয়েছে 3টা এখানে দিয়েছে আমরা। কী কী বলছে? নীল বিদ্রোহ কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব। সাঁওতাল বিদ্রোহের কারণ, প্রকৃত, গুরুত্ব, ফলাফল। সন্ন্যাসী ফকির বিদ্রোহের গুরুত্ব ও ফলাফল। তার ভিতরে সবার আগে এটা ভালো করে মুখস্থ করবে, নীল বিদ্রোহটা। এবারে এগুলো আমরা যেগুলো সাজেশন বলছো ফার্স্ট সামেরি ইভ্যালুয়েশনের, এগুলো শেষ করলাম আজকে সাজেশন পর্ব। এছাড়াও আমরা অলরেডি একটা উত্তরও দিয়ে দিয়েছি, আর এবং আগেও সাজেশনও দিয়েছি ফার্স্ট অধ্যায় থেকে 4 নম্বরের, যারা দেখো দেখে নাও, এবং এটাও দেখে নাও, ঠিক আছে। এবং এখন থেকে রেডি করতে শুরু করে দাও। এছাড়াও স্কুল থেকে যেগুলো বলবে সেগুলো ভালো করে রেডি করবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের সাজেশন ক্লাস। আশা করি প্রত্যেক ক্লাসে ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।